আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আমাদের এই মহল্লার মসজিদটি খুব দ্রুত উন্নয়ন সাধন করেছে এবং দ্রুত গতিতে সকলের সহযোগিতায় মসজিদটি একদম অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করেছে। এবং শুধু এই সফলতা না, আপনাদের দানের উপরে ভিত্তি করে এই মসজিদটি খুব দ্রুত উন্নয়ন সাধন করেছে। আমাদের মহল্লায় অনেক লোক, সকল লোকের নামাজের ব্যবস্থা হয়েছে। প্রিয় ভাই, আমরা যারা এই মহল্লায় বসবাস করি, আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে কোনো না কোনো পিতামাতার মাধ্যমে পাঠাইছে। আমরা তাদের মাধ্যমে দুনিয়াতে আসতে পেরেছি এবং তাদের উসিলায় দুনিয়াতে আমরা বিভিন্ন আনন্দ ভোগ করেছি। যৌবনের আনন্দ, জিব্রা দিয়া বিভিন্ন আল্লাহর নিয়ামতের আনন্দ ভোগ করছি এবং তারা কিছু না কিছু সম্পদ আমাদের জন্য রেখে দিয়েছে, যে সম্পদের উপরে আমরা বাড়িঘর নির্মাণ করে আছি, আমরা ফসল উৎপাদন করে খাই। এমন কোন ব্যক্তি আমাদের এই মহল্লাতে নাই যে যার জন্য কিছু সম্পদ আহরণ করে পিতামাতারা না রেখে গেছে, এরকম কোন ব্যক্তি নাই। আর যদি সম্পদ আহরণ নাও করে যেতে পারে, তাহলেও আপনাকে আহরণ করে দুনিয়াতে উনাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আমরা দুনিয়ার সমস্ত স্বাদ আল্লাহ ভোগ করছি, তাই তাদের নামে, পিতামাতার নামে আমাদের যে সন্তান, অনেকের সন্তান মারা গিয়েছে, অনেকের সন্তান হচ্ছে না, আমরা অনেকে অনেক বিপদগ্রস্ত আছি। আমরা তাদের নামে হইলেও কিছু এই মসজিদে দান খয়রাত করি। আর এই মসজিদ এমন একটা জিনিস, ইন্নামা আমালু বিন্নিয়াত, সৎ নিয়তে আমরা এই দান করব, সবের উসিলায় দান করব। আর এই মসজিদ কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে, আপনার এই দানের সাক্ষী হয়ে দাঁড়াবে। আজকে যদি আপনি 1% জমি 5 লাখ টাকা দিয়ে কিনেন বা 5,000 টাকা দিয়ে কিনছেন, 20 বছর পরে এই জমির মূল্য 75 লক্ষ টাকা এটার মূল্য দাঁড়াইছে। যদি ওই জমির মূল্য এত হইতে পারে, তাইলে আজকে যে আপনি 10 টাকা, 50 টাকা, 100 টাকা দান করছেন, সেটা কাল কিয়ামতের মাঠে কত লক্ষ কোটি হাজার গুণ পাহাড় পরিমাণ যে সেটার মূল্য হবে, সেটা আপনারা এই দুনিয়ার এই সম্পদ দ্বারা একটু অনুভব করতে পারেন। চিন্তা করেন যে এটার মূল্য কত হইতে পারে। তাই ভাই, এই মসজিদের দিকে আমরা সকলেই নজর দেই, সকলেই খেয়াল করি। কাল কিয়ামতের মাঠে মাত্র 3টা জিনিস আমাদের সাথে যাবে। একটা হইছে দুনিয়াতে আমরা যা খাইলাম সেটা আমাদের সাথে যাবে, কারণ সেটা তো আর মাংস তরকারিতে আরেকটা দিতে পারবে না, ওটা কবরে দিয়ে দিবে। আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে আমল। আর একটা জিনিস যাবে, সেটা হচ্ছে যেটা আমরা দান খয়রাত করলাম, মসজিদ মাদ্রাসা এগুলি নির্মাণ করলাম, সদকায়ে জারিয়া সেটা চলতে থাকবে। এটারও সব এরকম যে 5,000 টাকা যা সম্পদ কিনলে যেরকম 5 বছর পরে 75 লক্ষ টাকা হয়, এরকম ভাবে বাড়তে থাকবে। আল্লাহ তাআলা কোন একটা দানের উসিলায় হয়তো আপনাকে কাল কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবে, আপনার পিতা মাতাদেরকেও ক্ষমা করে দিবে। তাই আমরা সকলেই এই মসজিদের দিকে নজর দেই, অল্প অল্প কিছু দান খয়রাত করি, যাতে মসজিদটি আরো সুন্দর হয়, আরো ভালোভাবে চলে। বাংলার রফিক পেজ থেকে আপনাদের সকলকে প্রাণ ঢালা অভিনন্দন জানায় বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।